আচ্ছা, তো ভেক্টরের যে প্রবলেম সিরিজটা সেটা আমরা রেকর্ড করেছিলাম, বাট ফেল হয়ে গেছিলো, কিছু করার নেই। তো সেই জিনিসটা একবার রিপিট করছি, তোমরা একটু দেখে নাও। তো একটা ভেক্টর আমি এরকম নিয়েছি a 2i + 3j + k ক্যাপ, একটা নিয়েছি b এরকম, ঠিক আছে। এবার এই দুটো ভেক্টরকে এরকম বলেছে ফাইন্ড দ্য প্রজেকশন অফ a ইন দ্য ডাইরেকশন অফ b, ঠিক আছে। তো এইটা মানে কি, দেখো a ভেক্টরটার প্রজেকশনটা যদি আমি এই b এর উপর নিই, সেটাকে আমি কি বলতে পারি, a cos θ বলতে পারি। আর ইন দ্য ডাইরেকশন অফ বি মানে হচ্ছে a cos θ, ইন দ্য ডাইরেকশন অফ বি মানে হচ্ছে a cos θ ইন্টু b ক্যাপ, এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে যে রেজাল্টটা বেরোচ্ছে এটা আমি কি লিখতে পারছি, a ডট বি। এবার তোমরা তো জানো না যে a ডট বি কী করে করবো, কারণ আমাকে এখানে তো এরকম i j k ফরম্যাটে দেওয়া রয়েছে। তো সেটা বার করার উপায়টা হচ্ছে সহজ উপায়, সেটা হচ্ছে তোমরা সবার ফার্স্টে দেখো i আর i কে যদি ডট করি তাহলে পাই হচ্ছে i এর ম্যাগনিটিউড cos অফ i এর অ্যাঙ্গেল। তো i এর ম্যাগনিটিউড আমি জানি ইউনিট ভেক্টর 1, এটারও জন্য 1 হচ্ছে, এদের মাঝখানে অ্যাঙ্গেল কত 0, তার মানে ভ্যালু কত আসছে 1 আসছে। তাহলে i আর i কে ডট করলে কত হয় 1 হয়। কিন্তু তুমি i আর j কে যদি ডট করতে যাও তখন দেখো i আর j এর মাঝে অ্যাঙ্গেল কত 90, cos 90 0, তার মানে ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। তার মানে যে কোনো দুটো অড ভেক্টরস যদি থাকে, ডাইরেকশন ভেক্টর যদি থাকে, তাহলে তার মাল্টিপ্লিকেশন 0 হবে, আর যদি সেম হয় তাহলে 1 হবে। এবার দেখো এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আমি এখানে প্রথমে বি ক্যাপটা বার করছি। কিভাবে বার করছি, বি ভেক্টরের ম্যাগনিটিউড বাই বি, বি ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে সেখান থেকে এভাবে লিখলাম। তাহলে এখান থেকে আমার কি বেরিয়ে গেল, বি ভেক্টরের যে ডাইরেকশন সেটা বেরোলো, ইন্টু এর সঙ্গে ডট করছি। এবার এখানে ডট প্রোডাক্ট করলে কী হবে, শুধুমাত্র i আর i এর ডটটা ভ্যালিড থাকবে, i যে 0 হয়ে যাবে, জে কে i কে 0 হয়ে যাবে। তো সেখান থেকে দেখো শুধুমাত্র i এর কম্পোনেন্টগুলোকে আমি গুণ করেছি, i ইন্টু 2 ইন্টু 4/√77, 3 ইন্টু 6/√77, শুধু j এর সঙ্গে j, কে এর সঙ্গে কে, আর i এর সঙ্গে i গুণ করে এই রেজাল্টটা বার করেছি। তো নেক্সট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এটা তো গেল i এর সঙ্গে i এর, সেখানে ডট প্রোডাক্টের কথা বললাম। কিন্তু যদি ক্রস প্রোডাক্টের কথা বলি, দেখো i এর সঙ্গে i কে ক্রস প্রোডাক্ট করলে কী হবে, i এর ম্যাগনিটিউড ইন্টু সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন i অ্যান্ড i, দ্যাট ইজ 0। সাইন 0 মানে 0 ইন্টু এন ক্যাপ, যাই থাকুক ম্যাগনিটিউড হয়ে যাচ্ছে 0। আমাকে আর চিন্তা ভাবনা করার দরকার নেই। কিন্তু যখন দুটো আলাদা হয়ে যাবে তখন দেখো কী ঘটনা ঘটবে, তখন i ক্রস j যদি বলা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমার এখানে কত আসছে দেখো, i ইন্টু i এর ম্যাগনিটিউড, j এর ম্যাগনিটিউড সাইন 90 এন ক্যাপ। তো এখান থেকে আমাদের আলটিমেটলি আসছে 1 এবং এন ক্যাপ আসছে। এবার এন ক্যাপটা হচ্ছে কি, ডাইরেকশন অফ i এবং j এর ক্রস প্রোডাক্ট। তোমাদের এই মাত্র যে এখানে যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম, যে এদিকে যদি i এর ডাইরেকশন থাকে, এদিকে যদি j এর ডাইরেকশন থাকে, তাহলে k এর ডাইরেকশন কোন দিকে হবে, ভেতরের দিকে হবে। দুজনের সঙ্গে 90 ডিগ্রিতে থাকবে। তা দুজনের সঙ্গে 90 ডিগ্রি ডাইরেকশনটা বোঝানো মানে কি, কাকে বোঝানো, কে বোঝানো। তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে সিকোয়েন্স আছে একটা, ঠিক আছে, i এর পর j, j এর পর k। তুমি যদি এই সিকোয়েন্সে গুণ করো, ক্রস প্রোডাক্ট করো, তাহলে তার পরের ভেক্টরটা পাবে। ধরো i এর সঙ্গে j করলে তাহলে k হবে, j এর সঙ্গে k করলে তাহলে i হবে, k এর সঙ্গে i করলে তাহলে তার প্রোডাক্টটা i আসবে। কিন্তু তুমি যদি এদের মধ্যে একটু ইন্টারচেঞ্জ করে দাও তাহলে কিন্তু প্রোডাক্টটা মাইনাস হয়ে যাবে। যেমন ধরো এখানে j ক্রস i করেছি, j ক্রস i মানে k ক্যাপ, উল্টো করে দিলেই সাইনটা মাইনাস হয়ে যাচ্ছে। তো এখানে দেখো i এর ম্যাগনিটিউড ইন্টু j এর ম্যাগনিটিউড ইন্টু সাইন অফ -90 ইন্টু এন ক্যাপ, তাহলে এখানে মাইনাস এন ক্যাপ আসছে। এন ক্যাপটা কে এর ডাইরেকশন, বা সাইনটাকে মাইনাস। তার মানে দুটো আলাদা ভেক্টর তার যদি ক্রস প্রোডাক্ট করা হয় আর সিকোয়েন্সটা যদি ঠিক থাকে, i j k, i এর পর j, i এর সাথে j, j এর সাথে k, k এর সাথে i, তাহলে পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। এটা ছিল আমাদের আগের ক্লাসটা, রেকর্ডিংটা ফেল হয়ে গেছিলো। বাট এবার চলে আসছে আমাদের আজকের এই বর্তমান ক্লাসটাতে। তো এখানে দেখো আমাদের বন্ধুদের কাছে একটা প্রবলেম নিয়েছে, ঠিক আছে। প্রবলেমটা বলছে দুটো ভেক্টর আছে আমার কাছে, ঠিক আছে, একটা পি ভেক্টর আছে, একটা কিউ ভেক্টর আছে, যাদের মাঝখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, ঠিক আছে, যাদের মাঝখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, সেই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে, 150 ডিগ্রি। ধরো এদিকে দেওয়া আছে পি, এদিকে দেওয়া আছে কিউ, ঠিক আছে, এরকমভাবে, বা 2q দেওয়া আছে, না 2q আছে। তাহলে পি আর 2q এর মাঝখানে অ্যাঙ্গেল আছে 150 ডিগ্রি। এবার এদের সঙ্গে ঠিক 90 ডিগ্রিতে, পি এর সঙ্গে 90 ডিগ্রিতে রেজাল্ট্যান্ট ভেক্টরটা এক্সিস্ট করছে। এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টরের ডাইরেকশান, যেটা পি এর সঙ্গে কিসে আছে, 90 ডিগ্রিতে আছে, মানে এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, এটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে। এবার ওদের চাহিদাটা কি, ওদের চাহিদা হচ্ছে প্রুফ করো পি ইজ ইকুয়াল টু √3q। এটা তোমাদের বলেছে প্রুফ করতে, প্রুফ করে দেখাও যে কীভাবে পি ইজ ইকুয়াল টু √3q হবে। তো এখান থেকে একটা জিনিস তো তোমরা খুব ভালোভাবেই জানো যে রেজাল্ট্যান্টটা বার করবো কী করে। রেজাল্ট্যান্ট ইজ ইকুয়াল টু, বলো, √of p² + q² + 2pq cos of θ, 2pq cos of θ।
নাও হোয়াট ইজ পি? পি মানে এখানে পি বলেছে, কিউ এর জায়গায় বলেছে 2Q, তাই তো? আর কি বলেছে? 2 ইন্টু পি ইন্টু কিউ এর জায়গায় বলেছে 2Q, আর অ্যাঙ্গেল কত বলেছে? কস অফ 150 ডিগ্রি। তাহলে কস 150-এর ভ্যালু কত বলো? ঠিক আছে, তো এইখান থেকে আমাদের কত বেরোচ্ছে? আর বেরোচ্ছে। আর একটা ব্যাপার কি আছে, আর একটা ব্যাপার হচ্ছে এই যে রিপ্রেজেন্টেশনটা আমি করলাম, এখান থেকে এই যে 90 ডিগ্রিটা আছে, এটাকে কোনোভাবে কাজে লাগাতে পারবো? হ্যাঁ স্যার, কাজে লাগাতে পারবো। কীভাবে কাজে লাগাতে পারবো? দেখো, আমি যে তোমাদের এখানে রিপ্রেজেন্টেশন শিখিয়েছিলাম, সেইখানে আমি তোমাদের দেখিয়েছিলাম যে দেখো এইখানে আমি করিয়েছিলাম, এই দেখো ফাই সমান সমান কী বেরিয়েছে? ট্যান ইনভার্স অফ কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। তো কত বলছে? কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। এটা আমাদের কাছে এসেছিল, তাই তো? হ্যাঁ, তো এইটা আমাদের কাছে এসেছিল। তো দেখা যাক, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। তাহলে আর এর যে থিটাটা যেটা এসেছিল, সরি ফাইটা যেটা এসেছিল, ফাই সমান সমান এসেছিল হচ্ছে গিয়ে কত এসেছিল? পি সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, ঠিক আছে? এইটা এসেছিল। আর এটা কত ছিল? ট্যান ফাই ছিল, তাই তো? এইবার দেখো, এইখানে দেখো তোমাদের একটা জিনিস বুঝতে হবে, এইখানে ফাই এর মানটা কত বলেছে বলো? ফাই এর মান কত বলেছে? 90 ডিগ্রি বলা আছে, তাই তো? তাহলে এখানে যদি 90 ডিগ্রি হয়, দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ, ঠিক আছে? বা এরকম তুমি করতেই পারো, অসুবিধা কিছু নেই, একই ব্যাপার। ট্যান 90-র মান কত? হ্যাঁ, ট্যান 90-র মান কত? পি ইন্টু সাইন 150 ডিভাইডেড বাই পি প্লাস কিউ সাইন এই কস 150 ডিগ্রি, ঠিক আছে? তো এইখানে দেখো এই ইয়ের ভ্যালুটা কত আসছে তোমার? ট্যান 90-র মান কত? ট্যান 90-র মান তো অসংজ্ঞাত। বলো বলো, ভ্যালু বলো, ক্যালকুলেটার কোথায়? এটা ভ্যালু বলতে হবে তো, এইখানে ভ্যালু বলতে হবে। ভ্যালুগুলো না বললে আমি কী করে বলবো? ঠিক আছে, তো এখান থেকে আমাদের এই সম্পর্কটাকে নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছো ভাই সকল? তো এইখানে এই পি ইকুয়াল টু 3Q হচ্ছে, √3Q হচ্ছে, এইটা আমাদের বোঝাতে হবে। পি এর সঙ্গে কিউ এর একটা সম্পর্ক আমাদের এখানে বোঝাতে হবে। বার করো, অঙ্ক বার করো, কত হচ্ছে দেখো। কত হচ্ছে দেখো, বলো কি সম্পর্ক আসছে বলো? সাইন 150 কত হচ্ছে ভ্যালু বলো? এটা তো ইনফাইনাইট হয়ে যাচ্ছে। এখান থেকে তুমি একটা জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে দেখো ট্যান 90, তো ট্যান 90 অসংজ্ঞাত 1/0, তাহলে পি সাইন 150 ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস 150, ঠিক আছে? তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ একটা বেরোচ্ছে পি প্লাস কিউ কস 150 ইকুয়াল টু 0। এবার বলো এটা কত আছে? কস 150-এর মান কত আছে? আই থিঙ্ক -√3 আসবে। পয়েন্ট কত? -0.866 আছে, তাই তো? তার মানে কত আসছে? 0.866 মানে হচ্ছে √3/2। দেখো -0.866 মানে হচ্ছে √3/2। সো √3 ডিভাইডেড বাই 2, হ্যাঁ √3/2। দেখো ধরো, সো এটা আসছে হচ্ছে পি প্লাস কিউ ইন্টু √3/2, তার আগে একটা মাইনাস সাইন আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0 আসছে, ঠিক আছে? তো এইখান থেকে তুমি যেটা ধরতে পারো সেইটা হচ্ছে এখান থেকে তো অন্য সম্পর্ক চলে এলো, উপরেরটা মিললো না তো। আমরা কিছু ভুল করেছি? হ্যাঁ ভুল করেছি। তো কিউ এর ভ্যালু কত দেওয়া আছে? 2Q দেওয়া আছে না? কিউ এর ভ্যালু কত আছে? 2Q আছে, তো তাহলে এখানে তো 2 হবে একটা। তাহলে এখানে যদি 2Q হয় তাহলে এখানটা 2 থাকবে, তাহলে এখানে 2 থাকবে,
তার মানে পি প্লাস পি মাইনাস কত হবে বলো, মাইনাস √3 ইন্টু কিউ হবে তো, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে পি সমান সমান কত হচ্ছে, √3 কিউ আসছে, ঠিক আছে। প্রুফ হচ্ছে তো, দেখো ওখানে মিললো তো, ঠিক আছে। এবার রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউডটা কত হচ্ছে বলো তো, আর এর ম্যাগনিটিউডটা এখান থেকে কত আসছে বার করো। এখানে দেখো কত আসছে, পি যেহেতু √3 কিউ এর সঙ্গে সমান হচ্ছে, তাহলে তুমি এখানে কত লিখতে পারবে, √(অফ), দেখো এটা হচ্ছে 3q² হলো তো, প্লাস এটা কত হচ্ছে 4 কত হবে বলো কিউ স্কোয়ার, আর এখানে কত হচ্ছে 2, এবার পি মানে হচ্ছে √3 কিউ, আর এটা হচ্ছে 2 কিউ আছে, আর এখানে cos 150 ভ্যালু কত এলো, -√3/2, তাই তো, -√3/2 এলো, তাই তো। তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে, এই 2 কেটে যাচ্ছে, যে কোনো একটা 2কে কেটে দাও, তার মানে এখানে কত হচ্ছে √(অফ), এটা হচ্ছে 7q² মাইনাস এই সাইনটা দেখো মাইনাস চলে এদিকে, √3 ইন্টু √3 কত হয়, 3 হয়, 3q² হচ্ছে, তার মানে কত হচ্ছে 4q² হচ্ছে তো, দেখো 4q² হচ্ছে, তার মানে 2q আসছে, এর ম্যাগনিটিউডটা আসছে 2q এর সঙ্গে সমান হচ্ছে ম্যাগনিটিউডটা। আবার একবার মিলিয়ে নিচ্ছি, দেখো p² প্লাস 2q² প্লাস 2pq cos θ, p এর জায়গায় p, q এর জায়গায় 2q, আচ্ছা 2 ইন্টু p, q এর জায়গায় কত হবে 2q হবে, cos এর জায়গায় 150, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে, p এর জায়গায় কত বসাচ্ছি, √3q হচ্ছে ওইখান থেকে বেরোচ্ছে, তার মানে 3q² 4q² প্লাস 2 √3q 2q প্লাস -√3/2q, তাই তো। তাহলে এইখান থেকে 2 আর 2 কেটে দিলাম, তাহলে √3 না এখানে আছে 6 হচ্ছে, এ দেখ এটা হচ্ছে √3 গুণ করলে কত হয় 3, একটা 2 পড়ে রয়েছে না, গন্ডগোল হচ্ছে বুঝতে পারছি তো। তাহলে কত হচ্ছে 6 হচ্ছে, তাই তো, 6q² হচ্ছে, তাহলে 6q² হলে কত হবে বলো, শুধু কিউ হবে, তাই না, শুধু কিউ হচ্ছে, তাই তো। সো এইখান থেকে আমরা বার করতে পারছি। দেখো তোমাদের প্রবলেম হয়তো একরকম দেওয়া থাকবে, তোমাদের প্রবলেম হয়তো বলে দিল যেমন এখানে এটা প্রুফ করতে বলেছে, ঠিক আছে, পি এর সঙ্গে কিউ এর সম্পর্ক কি বার করতে বলেছে, এটাও দিতে পারে। কোনো প্রবলেমে দিতে পারলো যে ডিটারমাইন দ্য রেজাল্ট্যান্ট, ঠিক আছে, রেজাল্ট্যান্টের ভ্যালু কত আসছে, তুমি এখান থেকে দেখলে রেজাল্ট্যান্টের ভ্যালু আসছে কিউ এর সঙ্গে সমান। তো এইভাবে কিন্তু নানা রকম ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। চট করে কপি করো, ঠিক আছে, তো চট করে কপি করো, কি বললাম। এইবার চলে আসছি, এইবার করবো আমরা পরের অঙ্কটা, ঠিক আছে। তো এই রেকর্ডিংটা আমরা এখানেই বন্ধ করলাম, এর পরের অঙ্কটার রেকর্ডিং আবার পরে আমরা করছি, ঠিক আছে।